রোজার ঈদকে ঘিরে ঢালিউডে নতুন সিনেমা মুক্তির হিড়িক থাকলেও এবার অনেক সিনেমার মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল এবং সাইফ চন্দন পরিচালিত মালিক সিনেমার ক্ষেত্রে পরিস্থিতি বেশ জটিল। ট্রাইব্যুনাল সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত কোর্টরুম ড্রামা। ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর হত্যা ঘিরে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেটি এই গল্পের মূল পটভূমি। ছবিতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, সাইরা আক্তার জাহান, তারিক আনাম খান সহ আরও অনেকেই। তবে বর্তমানে ছবির কাজ প্রায় ৭০% শেষ হলেও তানিয়া বৃষ্টির কিছু দৃশ্য বাকি থাকায় ঈদে মুক্তি সম্ভব হচ্ছে না। শুটিং শেষ হলে কোরবানির ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালিকের শুটিং শেষ হলেও কিছু প্যাচ শট এবং পোস্ট প্রোডাকশন বাকি থাকায় নির্মাতা ঈদে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই বড় বাজেটের অ্যাকশন সিনেমাটি নিয়ে নির্মাতার ভাষ্য, একাধিক বড় সিনেমার সঙ্গে এই সিনেমাটি মুক্তি দিলে ঝুঁকি থাকবে। ঈদে প্রেক্ষাগৃহে কোন কোন সিনেমা আসবে তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। শুরুতে প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, পিনিক সহ বেশ কয়েকটি সিনেমার নাম শোনা গেলেও শেষ মুহূর্তের প্রস্তুতি ও প্রচারণার উপর নির্ভর করে চূড়ান্ত তালিকা নির্ধারিত হবে।